ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা হয় তাইলে দেখেন নবী হলেন মানুষের জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? মানুষের মধ্যে দুইটা শ্রেণী আছে, পুরুষ জাত এবং নারী জাত। পুরুষ জাতের জন্য রহমতের নবী, ওনার রহমতের আওতাভুক্ত পুরুষ জাতি হয়েছে, নারীরাও ওনার রহমতের আওতাভুক্ত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি না আসতেন এই রহমতের বেড়ার ভিতরে তারা আমরা কখনো আওতাভুক্ত হতে পারতাম না। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমতের আওতাভুক্ত কেমনে হলাম? পুরুষ জাতির ব্যাপারে আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ জাতিরা হলো নারীদের উপরে কর্তৃত্ববান। কথা কোন ঠিক? পুরুষ জাতি নারীদের পরিচালক হবেন। আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন এই আয়াত আমরা পাইতাম না। কথা কোন ঠিক নি ঠিক না? আল্লাহর নবী এসেছেন, সেই উসিলায় আমরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াতও পেয়ে গেলাম। পুরুষ জাত আমরা একটু বড় হয়ে গেলাম রহমতের নবীর উসিলায়। আমাদের এই সম্মান জুড়ে কোন ঠিক নি ঠিক না? এবার আসুন মা বোনেরা বলতে পারবেন যে তাইলে রহমতের নবীর দ্বারা আমরা কি পেলাম? ও মা তোমরা কি পেলা? একটু খেয়াল করে শোনো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পূর্বে নারী সমাজের কোনো দাম ছিল না, মূল্য ছিল না। কথা কোন ঠিক নেই? মেয়ে বাচ্চা হলেই জিন্দা দাফন করা হতো। আল্লাহর নবী যখন আসলেন নারীদের সম্মান বাড়ায় দিয়া আল্লাহ নবী এক হাদিস বলেছেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইউদাহা ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আযাকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বিষ্ণু বলেন, উম্মতরা তোমাদের যাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারে কোনো কষ্ট দিও না, দূর দূর সিসি করবে না, তারে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি না করে ভালোভাবে আদর্শ দিয়ে মেয়েকে লালন পালন করতে পারো, এই মেয়ের লালন পালনের উসিলায় মহান আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে রহমতের নবী না আসলে নারীদের সম্মান বাড়তো কি বাড়তো না? কথা কয় না? রহমতের নবী যদি না আসতেন নারীর সম্মান বাড়তো না। এই হাদিস আমরা পাইতাম না। রহমতের নবী আসছেন বিদায় হাদিস আমরা পেয়ে এখন মাদেরকে সম্মান করি। জোরে কোন ঠিক? এমনই ভাবে আয়াতের মধ্যে বলেন লিযাকারি হাজ্জুল উনসায়াইন, এখানে মিরাজ বর্ণনার ব্যাপারে বলছেন। আবার আয়াতের মধ্যে বলছেন লাইসা যাকারু কাল উনসা। ওগো নবীজি পৃথিবীতে এমন কিছু নারী আছে আল্লাহ সূরাতুল ফাতহার মধ্যে আয়াত লাগায়া দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আয়াতের মধ্যে লাগায় দিচ্ছেন এটা কিন্তু আর পৃথিবীর কেউ মোচন করতে পারবে না। কাগজের কোরআন শরীফ থেকেও যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মোচন করা হয়, লৌহে মাহফুজের রেকর্ড রুমে যে আল্লাহ সংরক্ষণ করেছেন ওখান থেকে কাটা সম্ভব না। জোরে কর না কেন? আল্লাহ নবী বিশ্ব নবীর নাম শুনলেই কাফিরের যন্ত্রণা হয়, কারণ তাদের যত চুলকানি যত জাতের ব্যথা বেদনা তাদের একটা হিংসার কারণ। ইসরায়েলি যারা আছেন খ্রিস্ট বলেন ইহুদি বলেন তাদের চিন্তা ছিল তাদের বংশ থেকে আখিরি নবী আসবে আর তারা সম্মানিত হবে, কিন্তু তাদের বংশ থেকে আসে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কুরাইশ বংশ থেকে দেওয়ার কারণে ওই যে নবীজির জন্ম লগ্ন থেকে তাদের বিষ দাঁত, তাদের ভিতরে হিংসার বীজ রোপিত হয়েছে, এখনো পর্যন্ত সেটা তারা দূর করতে পারে নাই। মুসলমানদের জন্য এই জন্যই তারা কালসাব হয়ে দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে তাদের খারাপ লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও অনেক ষড়যন্ত্র কইরা কয়েকজন ষড়যন্ত্রকারী বলেন মুহাম্মদের নাম ব্যঙ্গ বিদ্রুপ করলে ভালো হবে। নাউজুবিল্লাহ। কোন মিটিংয়ের মধ্যে এক সন্ত্রাসী কয় মুহাম্মদ বিগ্রায়া ডাকবা মুজাম্মাম। মুজাম্মাম অর্থ ঘৃণিত, ধিকৃত, লজ্জিত। নাউজুবিল্লাহ। এদের মধ্যে একজন প্রটেস্ট করে বলেন মুজাম্মাম বলে ডাকলে মার্কেট পাইতো না।
আমরা যদিও হিংসাবশত মুজাম্মাম বলি, পৃথিবীর সকল মানুষ জালে মুহাম্মদ সর্বময় প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গালি দিলে মার্কেট পাবে না। আর একটু এটা কয়, আমার কাছে একটা আইটেম আছে, এটা চালাই দিতে পারেন। কি? ও মুহাম্মদ পাগল। তাদের মধ্য থেকে প্রটেস্ট করে বলেন, পাগল না, পাগলে তো কাগজ টুকায়, আর কাগজ রে টাকার মতো মনে করে। চুলের স্মৃতি থাকে না, কাপড়ের চোপড়ের ব্যালেন্স ঠিক থাকে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তো এত সুন্দর, তার বচন ভঙ্গি সুন্দর, তার লেবাস সুন্দর, তার অবয়ব সুন্দর। পাগল বলে এটা বিক্রি করা যাবে না। আরেকজন বলেন, তাইলে মুহাম্মদকে জাদুকের বলে গালি দেই। তাদের মধ্য থেকে একজন প্রোটেকশন দিয়ে বলেন, ওরে বোকা, মুহাম্মদকে জাদুকর বলে মার্কেট পাওয়া যাবে না, আর অন্য কোনো কিছু থাকলে বল। তাদের মধ্য থেকে আরেকজন বলেন, তাইলে মুহাম্মদকে কবি বলে গালি দেই। কবিরা কতই কবিতা আবৃত্তি করে, তারা ভাবের জগতে থাকে। কথা কোন ঠিক নি ঠিক না? যেমন একজন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন, যাকে আমরা বিদ্রোহী কবি বলি। এই বিদ্রোহী কবি কিন্তু আপনাদের এলাকার জামাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ তারে গায়েবী ইলম দান করছিল। আল্লাহ কবি কাজী নজরুল ইসলাম সাহেবকে জান্নাতুল ফিরদাউস দান করলেন। কবি বলা যাবে না। আরেকজন বলে, তাইলে কি বলা যায়? আরেকজন বলে, রাসূলকে গণক বলে গালি দাও, জ্যোতিষ বলে গালি দাও। সবগুলোর মধ্যে প্রোটেস্ট। নবীজির কানে যখন এই ষড়যন্ত্রগুলো আসলো, আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, তারা কেউ মুজাম্মাম, কেউ আমাকে শায়ের, কেউ বা কাহেন, কেউ বা সাহের, এমন জাতের নাম দেয়। কেউ বা বলে আফতার, আমার বংশ পরিক্রমা নাই। এই গালিগুলো যদি দেশ মার্কেটে চালায়, আমি কেমনে এই এলাকার মধ্যে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, মনক্ষুণ্ণ হবেন না। তাদের 6টা গালির জবাব আমি কোরআনের আয়াত দিয়া দেব। আর একটু জোরে কান। 6টা গালির জবাব আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়া দিছে। কইতাম নেই, একটু পরে বলি। নবীদের অরিজিনাল নাম মুহাম্মদ, কিন্তু ওনার আরো কিছু উপাধি আছে কিনা? কোরআন শরীফের মধ্যে মাত্র 4 জায়গায় নবীজির সরাসরি নাম ব্যবহার করছেন কি? আল্লাহ। আর বাকি জায়গায় তার গুণবাচক যে নামগুলো আছে এগুলো ব্যবহার করছেন। যেমন কোন জায়গায় বলছেন, এই যে আমি তেলাওয়াত করলাম, ইয়াসিন, এই আয়াতে ইয়াসিন ব্যবহার করছে। আরেক আয়াতে তাহা, নবীজির গুণবাচক নাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। এখানে মুযাম্মিল নবীজির গুণবাচক নাম, কম্বলওয়ালা। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আরেক জায়গায় গুণবাচক নাম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবী গো, আপনার উপরে আল্লাহ যা পৌঁছিয়েছেন তা জনগণের কাছে আপনি পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল, গুণবাচক নাম। কথা বলেন ঠিক আছে? আরো বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, কখনো বা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বা বলেছেন ইয়াসিন, কখনো বা বলেছেন তাহা, কখনো বা বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বা বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এইভাবে নবীজির গুণবাচক নাম বলেছেন। এইভাবে নবীজির গুণবাচক নাম বলতে বলতেই নবীজির মূল নামগুলো বলেছেন। এই জায়গায় বলেছেন, আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন মুহাম্মদ, সর্বময় প্রশংসার অধিকারী। সুবহানাল্লাহ জোরে কান।
নবীজির চতুর্দিকে প্রশংসা, কাফেররা তা হজম করে নিতে পারে না। আল্লাহর নবীর নাম 4 জায়গায় বর্ণনা করা হয়। এর মধ্যে যারা বলছিল মুজাম্মাম, এটার জবাবে আল্লাহ এক আয়াত নাজিল করছেন। বলবো মুজাম্মামের জবাবে আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষকে জানায় দিলেন, নবীজিকেও জানায় দিলেন, ওগো নবীজি আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোন নবী আসবে না। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীজির পরে আর কোন নবীর দরজা আছে? জোরে কোন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের প্রোডাকশন, নাম তার গোলাম আহমদ কাদিয়ান, পাকিস্তানের কাদিয়ানে জন্ম। কানা 100 কানা বুঝলেন না? চিনেননি? কানা, লুলা, ল্যাংরা, বুবা, এই জাতের বিকলাঙ্গ কোন পয়গম্বর আল্লাহ বানায় নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি বলছিল আমি শেষ নবী। নাউজুবিল্লাহ খান। এই প্রাণ কোম্পানির মালিক কাদিয়ানি, সেজান কোম্পানির মালিক কাদিয়ানি, আর FL কোম্পানির মালিক কাদিয়ানি। কথা বলেন ঠিক না? প্রাণ, সেজান জুস আর FL, এরপরে প্রথম আলো, এগুলোর প্রোডাক্টের মালিক হলো কাদিয়ানি। তাদের নবীর কথা কি জানেন? এই কানার গোরের কানা বলছিল আমি হলাম জিল্লি নবী, নবীর ছায়া। আরেকবার বলছে আমি হলাম ওয়ালাদুজ জিনা, জারর সন্তান। নাউজুবিল্লাহ জোরে কোন না। শেষ পর্যন্ত কোনোটা দিয়ে যখন বুঝাইতে পারে না মানুষকে, তার দলে বিরাইতে পারে না, একটা জিনিস শুনো, আমি শেষ নবী মানো, যদি আমি শেষ নবী না হই বাথরুমও ফিরা মারা যাবো। কই ফিরা মরবো? এই পাগল মরছে কোন জায়গায়? জুড়ে কন। নবী বসক আসিন রে সন নাই, কুত্তার বাগার ডাক খাড়াইসা কুত্তার আগুন না ফাড়াই। নাউজুবিল্লাহ। এই কানার করে কানা সে বলছে শেষ নবী, আমার নবী আপনার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক না? এই কানা কই ফিরা মরছে? জোরে কন। বাথরুম ফিরা মরছে যে নবী না ভণ্ড? জোরে কন। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। ঠিক না? আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। দাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। দাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। ঠিক না? আমাদের নবী যে শেষ নবী, এতে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু কাদ্দানীরা কয় কি? আমগো নবীর ভরে বলে নবী আছে। এটা মরছে কোন জায়গায়? জোরে কন। বন্দা নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ। বন্দা নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ। হলো না জুরে সুরে ওহে মুমিন ভাই, নাউযু বিল্লাহ। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। ঠিক না? বন্ড নবী কোথায় মারা গেছে? জোরে কন। তাহলে আল্লাহর রসুলের উনি যে মুহাম্মদ, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করছে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আমাদের নবীজির নাম এইভাবে সরাসরি 4 জায়গায় ব্যবহার করছেন। কয় জায়গায়? তাহলে মুহাম্মদ নামের জবাব আল্লাহ দিবেন বলছিলেন, দিছেন তো? জোরে কন।
এমনই ভাবে নবী গো আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনাকে যারা শায়ের বা কবি বলে তাদের দাঁত ভাঙ্গা জবাব আমি কোরআন শরীফে দিতেছি, শুনেন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওমা আল্লামনাহু আশ-শি'রা, আমি আমার নবীকে কোনো কবিতা আবৃত্তি শিক্ষা দেই নাই। ওমা ইয়ানবাগি লাহু, নবী যে কবিতা আবৃত্তি করবেন এটা তার শানের সাথে মানায় না। কথা কোন বলেন ঠিক কিনা? গজল গাওয়া বাচ্চাদের কাজ, গজল গাওয়া বাচ্চাদের কাজ। বুড়া বেড়া যদি মাইকুইটা গজল গায় শোভা পাইব? এখন তো বক্তা অনেক জায়গায় খালি গজল গায়, আয়াত কয় না। আয়াত বললে প্রতি আয়াতে 100 রাকাত নফল নামাজের সওয়াব অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? 100% আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আয়াত মনোযোগ দিয়া পড়লে শুনলে তার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। কিন্তু আয়েশা আয়াত কয় না, গজল গায়। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি আয়াত বয়ানে বলার তৌফিক দান করুন, আমিন। তাহলে রাসূল কি কবি? ওমা আল্লামনাহু আশ-শি'রা, আমি রাসূলকে কবিতা আবৃত্তি শিক্ষা দেই নাই। ওমা ইয়ানবাগি লাহু, কবিতা শিখা বর্ণনা করা পাঠ করা আবৃত্তি করাটা রাসূলের শানের সাথে যায় না। কথা কোন ঠিক ঠিক? যেমন বুড়ি বুড়ি আয়াত আছে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, সূরা আল হাক্কার মধ্যে আছে। তাইলে রাসূল যে শায়ের না কবি না কে জানাই দিছে? আর কাফেররা বলছিল এই গালিগুলো মার্কেটে ছেড়ে দিবে, এই মার্কেটে ছাড়ার আগেই তো আয়াত নাজিল কইরা আল্লাহ রাসূলের মন শান্ত করে দিয়েছেন। ঠিক এই 6টা গালির জবাব 6 জায়গাতে আয়াত আছে, সব বলতে গেলে সমস্যা, অনেক সময় লাগবে। এবার আসুন এই রাসূলকে নিয়ে কেন মানুষের এত মাথা নষ্ট, অথচ এই রাসূল তো হলেন রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না? আজকে আমি কিছু কয়েকটা তথ্য দিব ইনশাআল্লাহ আজিজ, আপনাদের মনে আশা করি বিধবে। কারণ আমাদের রাসূল সেরা। কেমনে সেরা? খালি রসুল সেরা রসুল সেরা বলি, এই তথ্যগুলো তো আমাদের একটু গবেষণা করি না। কোন দিক দিয়ে আমাদের রসুল সেরা হইলেন? মুখ দিয়ে খালি সেরা বলি, যদি বলে যে একটা কারণ দর্শাও কোন দিক দিয়ে সেরা, বলতে পারবো না। কিন্তু আমি কারণগুলো সামথিং বর্ণনা দিব। কথা কোন ঠিক ঠিক না? আমাদের রসুল রহমতের নবী কিনা? জোরে কন। আপনারা যারা এখানে টুপিওয়ালা আছেন, আসছেন ওয়াজ শোনার জন্য, সবগুলো রহমতের নবীর উসিলাই এখানে। কথা কন কেমনে? পার্ট বাই পার্ট দেখায় দিব। আল্লাহ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই, আপনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কথা কোন ঠিক ঠিক না? এক নাম্বার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা হয় তাইলে দেখেন নবী হলেন মানুষের জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? মানুষের মধ্যে 2টা শ্রেণী আছে, পুরুষ জাত এবং নারী জাত। পুরুষ জাতের জন্য রহমতের নবী, ওনার রহমতের আওতাভুক্ত পুরুষ জাতি হয়েছে, নারীরাও ওনার রহমতের আওতাভুক্ত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি না আসতেন এই রহমতের বেড়ার ভিতরে তারা আমরা কখনো আওতাভুক্ত হতে পারতাম না। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমতের আওতাভুক্ত কেমনে হলাম? পুরুষ জাতির ব্যাপারে আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতিরা হলো নারীদের উপরে কর্তৃত্ববান। কথা কোন ঠিক? পুরুষ জাতি নারীদের পরিচালক হবেন। আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন এই আয়াত আমরা পাইতাম না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর নবী এসেছেন, সেই উসিলায় আমরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াতও পেয়ে গেলাম। পুরুষ জাত আমরা একটু বড় হয়ে গেলাম রহমতের নবীর উসিলায়, আমাদের এই সম্মান। জুড়ে কোন ঠিক ঠিক না? এবার আসুন মা বোনেরা বলতে পারবেন যে তাইলে রহমতের নবীর দ্বারা আমরা কি পেলাম? ও মা তোমরা কি পেলা? একটু খেয়াল করে শোনো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পূর্বে নারী সমাজের কোনো দাম ছিল না, মূল্য ছিল না। কথা কোন ঠিক নেই?
মেয়ে বাচ্চা হলেই জিন্দা দাফন করা হতো। আল্লাহর নবী যখন আসলেন নারীদের সম্মান বাড়ায় দিয়া আল্লাহর নবী এক হাদিস বলেছেন, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আযাকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বিষ্ণু বলেন, উম্মতরা, তোমাদের যাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারে কোনো কষ্ট দিও না, দুরু সিসি করবে না, তারে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। যদি না করে ভালোভাবে আদর্শ দিয়ে মেয়েকে লালন পালন করতে পারো, এই মেয়ের লালন পালনের উসিলায় মহান আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। তাহলে রহমতের নবী না আসলে নারীদের সম্মান বাড়তো কি বাড়তো না? কথা কয় না। রহমতের নবী যদি না আসতেন নারীর সম্মান বাড়তো না। এই হাদিস আমরা পাইতাম না। রহমতের নবী আসছেন বিদায় এই হাদিস আমরা পেয়ে এখন মাদেরকে সম্মান করি। জোরে কোন ঠিক নেই? এমনই ভাবে আয়াতের মধ্যে বলেন লিযযাকারি হাজ্জুল উনসায়াইন, এখানে মিরাজ বর্ণনার ব্যাপারে বলছেন। আবার আয়াতের মধ্যে বলছেন লাইসা যাকারু কাল উনসা। ওগো নবীজি, পৃথিবীতে এমন কিছু নারী আছেন যে নারীদেরকে পুরুষের তুলনায় সম্মান বেশি দেওয়া হয়েছে। এই নারীর সঙ্গে পুরুষ জুড়ি ধরে কুলায় উঠতে পারবে না। কথা বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ নারীর সম্মান আকাশচুম্বী করেছেন। জুড়ে কোন ঠিক? নারীর সম্মান নাই। এই সম্মান কারো সিলাই? কথা বলেন না কেন? রহমতের নবী না আসলে এই যে মেয়ে হত্যা কি এখন বন্ধ হইতো না আরো চড়াও হইতো? নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ মমতা করে না ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। আরেকটু জোরে কর। যে আমার ছোট ছোট উম্মতদেরকে স্নেহ মমতা করে না ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। তাইলে নবীজির এই হাদিসের দ্বারা শিশুদের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। কথা কয় না? এমনি ভাবে যারা মুরব্বী আছেন তাদের সম্মানার্থ রাসূল বলেছেন ওয়ালাম ইউকির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা নিবেদন করে না, যেই ছোটরা বড় মুরব্বীদেরকে শ্রদ্ধা নিবেদন করে না ফালাইসা মিন্না, সে আমার উম্মতের আওতাভুক্ত না। কথা কোন ঠিক নেই? রে যুবক, হে ছোট ছোট শিশু বাচ্চারা, তোমাদেরকে বলি মুরব্বীদেরকে আলাদা শ্রদ্ধা নিবেদন করে সালাম দাও, ভক্তি শ্রদ্ধার সাথে তাদের সাথে চলাফেরা করো, কথা বলো, ভদ্রতা রক্ষা করে কথা বলো। মুরব্বীদেরকেও বলি বাবা গো, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আদর দেন, সোহাগ দেন, কারণ আদর করে জয় করা যায়। বাচ্চাদেরকে যদি একটু আদর করে আপনি আদর করে ডাক দেন, বাচ্চাটা আপনার সাথে এসে একদম মিশে যাবে। কথা কোন ঠিক নি ঠিক না? তুমি আল্লাহ আপনাকে এতই উপরে তুলেছি সিদরাতুল মুনতাহা লাশ পড়ার ফেরেশতাদের জন্য, কিন্তু আপনার জন্য লাশ পড়ার না। সিদরাতুল মুনতাহার পরেও সাত আসমান পাড়ি দিয়া, সব পাড়ি দিয়া আমি আল্লাহর বাড়িতে আপনারে উঠাইছি। ফেরেশতারা কোনোদিন বলতে পারবে না আমরা উপরে, নবীজি নিচে। এখন সব ফেরেশতার উপরে আমরা আমি আপনাকে উঠাইছি। সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা? 4 নম্বর, ওগো নবীজি, আপনি শুধু মক্কাতুল মুকাররমার জনগণের ইমাম না, আপনি হলেন ইমামুল কুল, আপনি ইমামুল ইনসান, আপনি ইমামুল জিন, আপনি ইমামুল মালাইকা, আপনি ইমামুল আম্বিয়া। মোট কথায় আপনি হলেন ইমামুল কুল। কথা কোন ঠিক? আপনি সবার ইমাম। কারণ মক্কায় গুটি কয়েক সাহাবীকে আপনি নামাজে ইমামতি করে তাদের ইমাম হয়েছেন, এটাই শেষ না। আপনাকে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিয়ে 1.25 লক্ষ ইমাম, 1.25 লক্ষ পয়গম্বরের ইমাম বানাইছি। সুবহানাল্লাহ। আগে ছিলেন ইমামুন নাস, এখন হলেন ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক নি ঠিক না? এরপরে এখান থেকে আপনাকে আমি সফর করাইয়া বাইতুল মামুরের মধ্যে নিয়ে সব ফেরেশতাদেরকে আপনার মুক্তাদি বানাইছি। কথা কোন ঠিক নি ঠিক? ওগো নবীজি, আপনি মানুষের ইমাম, আপনি আম্বিয়াগণেরও ইমাম, আপনি ইমামুল মালাইকা, আপনি ফেরেশতাদেরও ইমাম। এই জন্য আপনাকে 900 ভ্রমণ করাইছি। কারণ আসমানে যত কর্তব্যরত ফেরেশতা বাহিনী আছেন তাদের ইমাম হইতে গেলে আপনাকে অবশ্যই ঊর্ধ্বগমনে আসতে হবে। সেই ব্যবস্থা করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে কোন? 5 নম্বর, ওগো নবীজি, কাফের বিদিল্লাহ আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আপনাকে অনেকবার অফার দিয়েছে, মুহাম্মদ
দাওয়াতের কালিমার কাজ ছেড়ে দাও। এই কাজ ছেড়ে দিলে মক্কার সুন্দরী সুরুষী রূপবতী অনন্যাদেরকে দেওয়া হবে। প্রয়োজনে তুমি যা চাবে তাই দেওয়া হবে। সর্দারি চাইলে সর্দারিও দেওয়া হবে। আপনাকে তারা এই অফার দিয়েছিলেন, আপনার মনটা খারাপ, কাফেরদের মন বড় নিচু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কুপ্রস্তাবের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি আপনাকে জমিন থেকে ঊর্ধ্বগমন নিয়ে এসেছি। মহান আল্লাহ কাফেরদের এই প্ররোচনার জবাব দেওয়ার জন্য কোথায় নিয়ে গেছেন? কথা কথা আপনি আমার পক্ষে কি যাওয়া সম্ভব? 6 নম্বর রহস্য হলো আল্লাহ বলেন, নবী গো, 7 আসমান পাড়ি দিয়া কেন আপনাকে আর সময় এনেছি জানেননি? কারণ আপনার এলাকার মধ্যে খ্রিস্টান আছে, ইহুদিরা আছে, আসেনি? আপনার এলাকায় ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে। তারা মুসলমানদেরকে ধাক্কা দিয়া দিয়া কথা বলতে পারে, মুসলমানদের কলিজা আঘাত দিয়া বলতে পারে, মুসলমানেরা গর্ব করিস না, তোদের নবী সৌদি আরবের মক্কা মদিনায় ঘোরাঘুরি করে, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম 4th আসমানের মধ্যে আছে। আমাদের নবীজি উপরে, তোদের নবীজি নিচে। খ্রিস্টানরা এমন ডায়লগ দিতে পারে কিনা? সাফাওয়াজ না? খ্রিস্টানদের ওই কুপ্ররোচনা কুপ্রস্তাবগুলোর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে 4th আসমান, 5ম, 6ষ্ঠ, 7ম সিদরাতুল মুনতাহা সহ সব পাড়ি দিয়া আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসছি। এখন কোনোদিন আর খ্রিস্টানেরা, ইহুদিরা তোমার উম্মতদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে পারবে না, তোদের নবী এত যদি বড় হয় নিচে থাকে কেন? আমাদের নবী তো আসমানে আছেন। এই জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ঊর্ধ্বগমনে নিয়ে আসছি। কথা কনে নিয়ে আসছি। খ্রিস্টানরা কোনোদিন বড়াই করতে পারবে? ইহুদিরা কয়টা গেল? 6টা। এমনই ভাবে আরো আছে বহুত, সব কইতে গেলে অনেক তত্ত্ব। এর মধ্যে এটাও আছে, নবী গো, আপনারে তারা কষ্ট দেয়। আপনি কেঁদে কেঁদে বলছিলেন, তাইফের জমিনে বলছিলেন, আল্লাহ কষ্ট নির্যাতনা সহ্য হয় না। জুল মাজাজের বাজারে আমি যখন দাওয়াত দিলাম, রাসূল যখন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে পিছন দিক থেকে আওয়াজ আসে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযাব। ও বাজারের মানুষ, তোমরা মুহাম্মাদের কথার পিছনে কেউ ছুটবে না, নিশ্চয় মুহাম্মদ একজন মিথ্যাবাদী। আপনি গার ফিরে আছে দেখেন যে আপনার চাচা আবু জাহেল, এই আকামের হেডমাস্টার কেডা? আবু জাহিল্লা। আপনার মন খারাপ হয়ে গেছিল, আপনি তখন কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহ আমার একজন রফিকে আলার দরকার, আমার ব্যথা কে বুঝবে? আমি অসহায়, আমার জন্মের পূর্বে আমার বাবা হারিয়েছি, 6 বছরে আমার মাকে হারিয়েছি, 8 বছরে আমার দাদাকে হারিয়েছি, এইভাবে আমি অসহায় অনাথ। আল্লাহ আমার একজন দিলদার প্রয়োজন। কিদার? দিলদার, আমার সমবিধি একজনের প্রয়োজন। আল্লাহ আমি কোত্থেকে পাবো সমবিধি? আমি আল্লাহ আপনার সমবিধি। আরো জোরে কান। আল্লাহ আপনার সমবিধির জন্য আপনাকে ঊর্ধ্বগমনে আনছি, আইনা দেখাইছি। এই খাজানা আপনার জন্য, ওই খাজানা আপনার জন্য, ওই খাজানা আপনার উম্মতের জন্য। যখন এই ইনাম বা পুরস্কারগুলো দেখবেন, আপনার পৃথিবীতে যাওয়ার পর দিলে যত ব্যথা আছে সব ব্যথা দূর হয়ে যাবে। কয়টা গেল? এরপরে বলছেন মুশাহিদায়ে হক। মুশাহিদায়ে হক হামদ সানা, মহান আল্লাহকে সরাসরি দেখে আল্লাহর হাম এবং সানা, আল্লাহর প্রশংসা স্তুতি জ্ঞাপন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক ঠিক না? আপনার কোনো গুণাগুণ সূচককে যদি আমি দেখি, মাইকদা বলতে আমার মুখের মধ্যে বাজলো, কিন্তু হঠাৎ করে না দেখে যদি মুখস্থ বলি, আমার মুখের মধ্যে লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই জন্য আপনাকে আমি যে আল্লাহ কত বড় নিয়ামত আপনার জন্য রাখছি, সব দেখাবার জন্য মেরাজের প্রয়োজন ছিল, ঊর্ধ্বগমনে আনার প্রয়োজন ছিল, কারণ আপনি তো আমার অত্যন্ত মহব্বতের। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য নিয়ামতগুলো দেখাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আরো আছে তত্ত্ব হলো, আপনি যদি মেরাজে বা ঊর্ধ্বগমনে না আসেন, সচক্ষে যদি এগুলো না দেখেন, শাফাআতে কুবরার দিন আপনি কেমনে আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন? আর যখন দেখা থাকবে, ব্রেনে থাকবে, তখন পটপট পটপট করে আপনি বলতে পারবেন। কথা কোন ঠিক ঠিক না? ওগুলো বিজি শুধু এতটুকুই না, আপনার উম্মতের গুনাহগুলো যখন হাসরের ময়দানে আমি আল্লাহ প্রকাশ করব, আপনার মন তখন ভেঙে যাবে। মন
ব্যাংকে দে ভাই হায় আমার উম্মতের এত গুনাহ, তাইলে তো আমার উম্মতের কোনো গুনাহ মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই সম্ভাবনা নাই, এই কথাটা যেন আপনার হৃদয়ে কখনো উদিত না হয়, এই জন্য গাড়ি দেখাই দিয়ে দিতেছি। আপনার উম্মতের জন্য এই রহমত, আপনার এই রহমত, আপনার উম্মতের জন্য এই বরকত। আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে নেব না, সবগুলোকে জান্নাতে পৌঁছে দেব। এগুলো সচক্ষে দেখাই দিয়েছে নবীজি। সুবহানাল্লাহ। কম জান্নাতের নিয়ামত সচক্ষে নবীজি দেখেছেন, জাহান্নামের আযাব সচক্ষে নবীজি দেখেছেন। এরপরে আরেকটা কথা হলো, নবীজিকে ঊর্ধ্বগমনে নিয়ে সম্মান প্রদর্শন করছেন কেমনে দেখবেন। এক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যখন আপনার বন্ধু হয়, আপনার রাষ্ট্রে আসলে আপনি তারে অনেক কিছু গুইরা গেরা দেখান কিনা, জোরে কন। রাষ্ট্রনায়ক এক অন্য রাষ্ট্র থেকে বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি আমার রাষ্ট্রে আসে, তাইলে আমি যদি রাজা হই সব দেখাম, তাই না? যে আমার দেশে শিল্প কারখানা এই আছে, অস্ত্র কারখানা এই আছে, আমার দেশের আয়ের উৎস এই এই, খুশির টেলা সব দেখায় কিনা, কথা কন না কেন? সম্পর্ক ভালো হইলেই তো দেখা, সম্পর্ক ভালো হইলেই তো দেখা, দাওয়াত দেয়া নেই, তাই না? আল্লাহ বলেন নবী গো, আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি আমার নাজ নিয়ামত গুলো সব দেখাবার জন্য। আপনার মনটা ছোট রাখবেন না, আপনার উম্মতের জন্য এত টেনশনের প্রয়োজন নাই গো নবীজি। শাফাআতে কুবরার দিন আপনি সিজদায় পড়ে যখন সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা উম্মতকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দেব। শাফাআতে কুবরায় যেন কোনো প্রবলেম না হয়, এই জন্য আগে ভাগেই সব জিনিস আপনাকে আমি দেখাই দিতেছি। দেখাইতে গেলে মেরাজের দরকার আছে কি আছে না? সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী বিশ্ব নবী এতই সম্মানিত, এতই মর্যাদাপূর্ণ, উলামায়ে কেরাম এই ইতিহাস লেখেন। এক সময় জমিন এবং আসমান দুইজনের মধ্যে বিতর্ক যুদ্ধ হয়। কি যুদ্ধ? কি যুদ্ধ? কথা কন না, বাক যুদ্ধ, ফিটাফিটি না, কিনা বাক যুদ্ধ হয়। জমিন এবং আকাশের মধ্যে ঝগড়া হয়। আসমান জমিনকে ডাক দিয়ে বলেন, জমিন রে, তুই আমার চাইতে কোনো দিক দিয়ে ভাগ্যবান না, কারণ আমার মধ্যে মেঘ আছে, আমার মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, তোর মধ্যে কি আছে? আমার মধ্য থেকে যদি মেঘ না দেওয়া হয়, তুই জমিন শুকায় ফেটে যাবি, চৌচির হয়ে যাবি, বালুকণা হয়ে যাবি, তোর মধ্যে তো কিছু নাই। জমিন তখন বলেন, আকাশ লাফাইস না, আমার মধ্যে কিন্তু দামি সম্পদের অভাব নাই, আমার মধ্যে দূর পর্বত আছে, আমার মধ্যে জাবালে উহুদ আছে, আমার মধ্যে জাবালে নূর আছে, আমার মধ্যে সাফা মারওয়া আছে। কথা কোন ঠিক নি ঠিক না? এবার আকাশ বলেন, বুঝছি, আমার মধ্যে তো চন্দ্র সূর্য আছে, এগুলো আছে, তোর মধ্যে কি আছে? জমিন বলেন, আমার মধ্যে সাহাবায়ে কেরাম আছে, আমার মধ্যে সাহাবায়ে কেরাম আছেন। আসমান তখন বলেন, আমার মধ্যে বাইতুল মামুর আছে, ফেরেশতাদের কেন্দ্রবিন্দু, ফেরেশতাদের এখানে সমাগম ঘটায়, তোর মধ্যে কি আছে? জমিন বলেন, লাফাইস না রে আকাশ, উপরে থাকলেই সবাই বড় হয় না, আমার মধ্যে মক্কাতুল মুকাররমা আছে, আমার মধ্যে নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারা আছে। আসমান এবার বলেন, তুই আমার লগে পাট্টা দিস না, পাট্টা দিলে পারবি না, আমার মধ্যে আল্লাহ অনেক রিজিক রাখছেন, এই রিজিক গুলো তোদের কাছে বিতরণ করলে তুই উৎপাদন করিস। জমিন বলেন, ওরে আকাশে তো লাফালাফি করিস না, আমার মধ্যে যা আছে তোর মধ্যে কিন্তু তা নাই। আকাশ বলেন, তোর মধ্যে কি আছে? জমিন ডাক দেয়া বলেন, আসমান রে, আমার মধ্যে এমন এক ব্যক্তি আছেন যার উসিলায় তোর সৃষ্টি, আমার সৃষ্টি, রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আকে নামদার তাজদারি মদিনা, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মধ্যে আছে, তোর মধ্যে আসেনি। সুবহানাল্লাহ। এখন আসমানের আর জবাব আসেনি, কথা কয় না, আসমান লাজবাব নাই তো, আসলেই তো দয়াল নবীর উসিলায়
আমি 7 আসমান সৃষ্টি, কথা কোন ঠিক না? সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান সৃষ্টি করেছেন নবীজির খাতিরে, কথা কোন ঠিক না? জাহান্নাম সৃষ্টি করেছেন নবীজির খাতিরে, জান্নাত সৃষ্টি করেছেন নবীজির খাতিরে, তামাম কায়নাত সৃষ্টি করেছেন নবীজির খাতিরে। নবী যদি না আসতো একটু কিচ্ছু হইতো না, কথা কোন ঠিক না? আসমান এবার চুপচাপ, এবার আসমান কান্দে আর আল্লাহর কাছে বলে, জমিনের সাথে হারছে না জিতছে? জোরে কোন? আকাশকে দেখে আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, জমিনের সাথে আমি কুলায় উঠতে পারি নাই, পারবো না, কারণ জমিনের মধ্যে তুমি রেখেছো দুজাহানের নবী, যার উসিলায় আমি আসমান সৃষ্টি হয়েছি, যার উসিলায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছো। ওই দয়াল নবীজি সৌদি আরবের জমিনে বিচরণ করেন, আমার মধ্যে তো তিনি নাই, তোমার কাছে আবদার করি গো, রাহমাতুল লিল আলামিনকে আমাদের কাছে একবার এনে দাও, আমরা মন প্রাণ বলে রাহমাতুল লিল আলামিনকে একটু দেখতে চাই, জিয়ারত করতে চাই। আকাশের দোয়া আল্লাহ কবুল করে নিলেন, এই জন্যই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ঊর্ধ্বগমনে নিলেন। জোরে কোন ঠিক কিনা? সপ্ত আসমান পাড়ি দিলেন, সপ্ত আকাশের পরে তিনি আল্লাহর বাড়িতে আরশে মুআল্লায় গেলেন। যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করেন, নবী গো, বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসেন তাইলে কিছু হাদিয়া প্রেজেন্টেশন নিয়ে আসতে হয়, কথা কোন ঠিক না? আপনি যে আমার কাছে আসছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? হাদিয়া ছাড়া মেহমানের কদর থাকে না, কথা কোন? আপনি কোনো বাড়িতে বেড়াইতে গেলে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে না, বেশি না নেন, বাচ্চা কাচ্চা নিয়ত করে কয়েকটা চিপস হইলো তো নিয়ে যাইতে, একবারে একটা চকলেটও নিছেন না, চিপসও নিছেন না, এ বেটা মুরুখ খাওয়াইবার লাগে, বেটা ঠেয়া লাগছে, কথা কয় না? আপনার আদর করতে মন চাই বলি, কইবা যে কেমন খাড়াসের খাড়াস, আমার বাড়িতে একটা বাচ্চার লেগে হেরা তো একটা চিপস উঠছি না 10 টাকা দামের, কথা কোন ঠিক না? তাইলে আপনি হেরাকে মূল্যায়ন করবেন? আল্লাহ জিজ্ঞেস করেন, নবী গো, আপনি যে আমার বাড়িতে আসলেন কি নিয়ে এসেছেন? আমার জন্য হাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার গুনাহগার উম্মতের তরফ থেকে আপনার প্রতি আমি সাদর সম্ভাষণ তাহিয়া নিয়ে আসছি। আরেকটা আসতে কয়েন, হে প্রভু, আমার উম্মতের তরফ থেকে আপনার জন্য হাদিয়া সালাম নিয়ে এসেছি, তাহিয়া বা অভিবাদন নিয়ে এসেছি, আপনি গ্রহণ করেন। আল্লাহ গ্রহণ করলেন, কথাবার্তা হলো, অনেক কথাবার্তার পর এবার ফেরত আসার পালা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি জি চলে যাবেন, নিয়ম হলো মেহমান যদি মেজবানের বাড়িতে আসে, মেজবানের জন্য কিছু দায়িত্ব হলো, মেজবান যেন তার মেহমানকে হালকা কিছু হইলো হাদিয়া দিয়া দেয়। একতরফা ভালোবাসা বাড়ে না, আপনিও দিবেন আমিও দেব, এটাই হলো নিয়ম, কথা কোন ঠিক না? দুনিয়াত কিছু মেহমান আছে যাইবার সময় কিচ্ছু নেয় না, কিছু মেজবান আছে কয়ে আনছে এর বাড়ি দিতাম না, কিছু আসেনি কিপটা, জোরে কন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছেন, আপনি যখন চলে যাবেন আপনার জন্য কিছু আমি হাদিয়া দিয়ে দেই। আপনার উম্মত বড় দামি উম্মত, এত নিচে থেকেও আমি আল্লাহকে তারা ভুলে নাই। যেই উম্মত গুলো আমার জন্য তাহিয়া পাঠাইছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত, ওগো নবীজি, যেই উম্মত গুলো, আমার যে বান্দাগুলো আমাকে অভিবাদন জানিয়েছেন, তাদের জন্য কিছু খুশির জন্য হাদিয়া দেওয়ার দরকার। হাদিয়া দিয়ে দিলাম একটা ফুটলা, ফুটলার ভিতরে 50 রক্ত, ফুটলার ভিতরে কি যে মাফের কিনো, এই মাফের, কথা কোন ঠিক নেই? আল্লাহ বড় খাবলাও, কথা কয় না। উনি দিছে 50 রক্তের প্যাকেট, ধরাই দিছে নবীর হাত। নবীজি কি খুশি, 50 রক্ত নামাজ লিয়া, আল্লাহর তরফের হাদিয়া, এটা দামি না? খুশি হওয়ার কথা না? রসুল তো দারুণ খুশি, 50 ওয়াক্তের নামাজের ফুটলা লিয়ে আইতাছে। ফতের মধ্যে গিয়ে মুসা আলাইহিস সালামের লোকে দেখা, যে সেতাইল্লা নবী, কথা কোন ঠিক নেই? জিগাইলিছে, ইয়া রাসূলুল্লাহ, ফুটলাত কি দিছে আল্লাহ আপনারে?
আমার উম্মতের আল্লাহ খুশি 50 ওয়াক্তের নামাজ দিছে, নবীও খুশি সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের নামাজ দিছে, হ্যাঁ 50 ওয়াক্তের নামাজ দিছে। আমরা এত বড় বড় সুটাম দেহের অধিকারী 3 ওয়াক্তের নামাজ ঠিক মতো পারি না, আর আপনি 50 ওয়াক্ত তুর হয়ে যাইতেছেন গা উম্মতের লেগা। আপনি যান গিয়া কমায় নিয়ে আসেন ইয়া রাসূলুল্লাহ, যান কমায় নিয়ে আসেন 50 ওয়াক্ত নামাজ। এক নামাজ পড়তে পড়তে আরেক নামাজের রক্ত দিব। আপনার উম্মত দুর্বল হবে, তারা এতগুলো নামাজ পড়বে না। নবী আছেন শর্মিন্দা বেশি, কথা কোন ঠিক নি ঠিক না? আমাদের রাসূল খুব লাজুক ছিলেন, খুব লাজুক ছিলেন। রাসূল ছিলেন তো আমি কেমনে যাই ফেরত দিতাম, কথা কোন ঠিক নেই। যাক গেলেন, যাওয়ার পরে আল্লাহ তো বুঝছেন 5 ওয়াক্ত কমাই দিছে। 45 ওয়াক্তের কাটটিটা লুয়ে এখন আইতাছে। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত রইছে, ইডি পারতো না, আপনি যান আমাকে কমান। নবী কেমনে যাইতাম, শরম শরম লাগে। সুবহানাল্লাহ, যান কমাইতে হবে। নবী যে আবার গেলেন, ফেরত দিত। আল্লাহ 45 ওয়াক্ত পারতো না, কিছু ফেরত লয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না, এমন ফেরত লয়ে লোক আসেনি কিছু। আমি একটা কিচ্ছা কইলে ফাঁক দিয়া আমার কথা কন না। তওবা ফেরত দেওয়ার কাহিনী কি? ফেরত দেওয়ার আমাদের জন্মের গ্রাম হলো কৃষ্ণনগর, কোনানা। চিনেন কৃষ্ণনগর? নবীনগরের উত্তর পাশে। এখানে আগের দিনে দলের গান হইতো। কি হইতো? দলের গান। আমার এক চাচাতো ভাই সুলতান ভাই, ওনারে বৃদ্ধ রাজার ফাট দিছে। কি রাজার ফাট? বুড়া রাজা। বৃদ্ধ রাজা মানে বুড়া রাজার ফাট। আমার আব্বা দারুল উলুম দেওবন্দে 8 বছর লেখাপড়া করছে। আব্বা দেওবন্দের ফারে। আব্বার কানে আসার পর ডাক দিছে, সুলতান মিয়া এদিকে শুনলাম তুমি নাকি বৃদ্ধ রাজার ফাট লইবা। জেড়াজি আমার দেহেরা জোরে সাফাই দিছে। তুমি কি আর কয়ে দাও আমি ফাটতাম না, আর এখন তওবা করা, আর জীবনে গানের দলের মধ্যে যোগ দিতাম না। তওবা করে দিছে, তওবা ডোবা কইরা সুন্দর মতো গেছে। আমার আব্বা গেছে মাদ্রাসায়, রাত্রে দিক দাইছে, জিব্বাটা একটু লম্বা এসে ডাক দিছে আম্মারে, জেডিজি। ও জেডিজি, জেডিজি বুঝেননি? জেডার বউ। ও জেডিজি বাড়িত নি? কহ কেডো? সুলতান বেড়া। কফি জেডিজি আমি তো। জেডা দি কই? তোমার জেডা তো মাদ্রাসায়। একটা কথা কইতাম, পর্দার আড়াল হই, আম্মা তো পর্দাসীন। আমার তো জেডাজি গতকালকে তওবা করাইছিন, আইলে কয়েন সুলতান মিয়া তওবাটা ফেরত দিয়ে গেছে। আইলে কয়েন সুলতান মিয়া তওবাটা ফেরত দিয়ে গেছে। ঠিক তো পারছে না? যে দলের লগে আমি যোগ দিছি, এরা আমার গরু নিব গা, গরু ভেঙে লাইব। তোর পিছনে রিহার্সাল দিয়া এতদিনের ট্রেনিং দিয়া তোরে গইরা তুলছি, 3 দিন পরে দল হইব, নাটক হইব, এটার মধ্যে তুই অভিনয় করতি না, পয়সা পিতা গেছে, তোর গরু লে যাবো গা, টিন খুলে লে যাবো গা। জিডিসি গো মারা না বালা, এসব আমি শুধু বুঝি। যারা জিরাইলে কেন সুলতান মিয়া তো বড় ফেরত দিয়ে গেছে। এ জাতের ফেরত দই না বহুত আছে, কথা কান ঠিক নেই। নবীজি গেলেন, গিয়া 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে 5 নং জোরে কন ডাউন কয়বার হইছে? এটার পিছনে একটা রহস্য আছে। কয়বার? 9 বার। আল্লাহ কেন আরশের মধ্যে নিলেন? এটার জন্য আরেকটা কথা হইলো, আরশ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার নবীজিকে একবার দেখে তৃপ্তি মিটে নাই, তোমার নবীকে বারবার আমার কাছে আনো, ওনার পবিত্র পদযুগলের ধুলিতে আমি আরশ যেন ধন্য হই। সুবহানাল্লাহ। কয়বার নেওয়া হয়েছে? 9 বার। নেওয়ার পরে 45 কমছে, 5 ওয়াক্তের ফুটলা লেগে যায়। মুসা আলাইহিস সালামকে আরো কমে আনেন, বাইরে ভাই আমি আর পারতাম না। আগে তো একবার গেছে, 10 বার হয়েছে, আর হইল 9 বার। তিলকা আশারাতুন কামিলা, 10 পূর্ণ করছে। মুসা আলাইহিস সালাম যান, ভাই আমার পক্ষে সম্ভব না, এখন গেলে যদি সব ডিরেক্ট দেয় কি নিয়ে যাবো আমার জীবতের দিকে। দেখছেন অবস্থা? ওখানে গিয়েও নবীজি উম্মত বলে কোটি কোটি মাইল উপরে, যার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এখনো কোনো বৈজ্ঞানিক প্রথম আকাশের দূরত্ব আবিষ্কার করতে পারছে? পারে না। মাত্র সূর্য টোজে বলছে, এটা কত দূর সঠিক আল্লাহ ভালো জানেন। অনুমানে 9 কোটি
13 লক্ষ মাইল, কেউ বলেন 30 লক্ষ মাইল বলেন, বুঝেন না 9 কোটি না 900 কোটি কইলই কিতা, এটার কোনো এখনো তো শেষ সীমানা নাই। কথা কোন ঠিক না ধারণার উপরে বলছেন। তাহলে সৌরজগতে যদি এত দূরে হয়, সৌরজগৎ থেকে কত ঊর্ধ্বে হলেন আকাশ। এরপরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব আরো 500 বছরের, ওইটার থেকে আরো দূরত্ব আরো 500 বছরের, 5-7 হয় 30। আর এই জগতের দিন এই জগতের দিন না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। কোরআন শরীফের কথা, কার কথা? তাহলে এত হাজার হাজার কোটি মাইল উপরে গিয়ে নবীজি বলছে, উম্মতকে বলছে, কোন রে মুসলমান, উনি হলেন রহমতের নবী, উনি হলেন বরকতের নবী, উনি যুবকদের আইডল। কথা কোন ঠিক না? উনি পুরাদের জন্য আইডল। রসুলকে একটু ফলো করে দেখেন। আমার যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা রে, সারাদিন গুনাহ খাতা গান বাজনা নিয়ে মত্ত থাকো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছোট্টবেলার একটা কাহিনী মনোযোগ দিয়ে শোনো। আমাদের নবীজি কেমন ছিলেন? ওনার বয়স মাত্র 12। কত? 12 বৎসরের নবীজি এক সময় খেলার মাঠের পাশে বসে আছেন। সবাই খেলেন, নবীজি খেলেন না, খেলাধুলা পছন্দ করেন না। কিন্তু দেখেন, আর তিনি ধ্যানে বসে কি যেন টেনশন করেন। কারণ জন্মের পূর্বে আব্বুকে হারিয়েছেন, 6 বছর বয়সে মা জননীকে হারিয়েছেন, দাদাকেও হারিয়েছেন। অসহায় উনি, টেনশনগ্রস্ত, সবসময় তিনি চিন্তায় নিমজ্জিত থাকেন। এমনি সময় একজন যুবক বন্ধু আসলেন, ওনার সমবয়সী। নবীজির বয়স তখন 12। সমবয়সীদের মধ্যে কিন্তু খোলাখুলি অনেক মহব্বত থাকে। কথা কোন? আল্লাহর নবীর সমবয়সী একজন নওজোয়ান এসে বলেন, মুহাম্মদ, এই জায়গায় বসে বসে তুমি টেনশন করো, এইভাবে টেনশন করলে তো তোমার ক্ষতি হয়ে যাবে। এর চাইতে ভালো আমার সঙ্গে তুমি চলো, এমন এক জায়গায় নিয়ে যাব, যেই জায়গায় নিলে তোমার মনটা চাঙ্গা হবে, মনের মধ্যে ফুর্তি আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, বন্ধু কোথায় নিয়ে যেতে চাও? বন্ধু বলেন, বিয়ে বাড়িতে। এখানে ঝুমুর ঝুমুর গান হয়, ঝুমুর ঝুমুর নাচ হয়, হয় কি হয় না? এখন এই জাতের বিয়ে আসেনি। এখনের মুসলমানদের বিয়া আর হিন্দুদের বিয়া এক জাত। জিটা আসতে কইছেন, হ্যাঁ, খুব কষ্ট লাগতেছে নাকি? মুসলমানের বিয়া আর হিন্দুর বিয়া সেম হয়। যেই কাজ বরকতপূর্ণ কাজ গান বাজনা দিয়া শুরু করা হয়, এটা লেস কাটা থাকে। এই জন্য এখন পরকীয়া প্রকোপ বেশি, এই জন্য তালাকের প্রকোপ বেশি, সারাসারি হয় বেশি। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না। কি ভাই, ওই যে বিয়ার ফাউন্ডেশনে শুরু করছে গান দিয়া। কথা কোন ঠিক না? কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেকটি ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ দিয়ে স্টার্ট করতে হবে। আর আমরা শুরু করি নীলাবালি, বড় যুবতী সৈগ কি দিয়া সাজাই মুক্তরে, আলকাতরা দিয়া সাজাও। কথা কয় না? গান বাজনা দিয়া করে না? ডুল ডাপ্পর হারমোনি নর্তকী যদি নবীনগরের টানা ফুসে, মুরাদনগরের টানা ফুসে, ঢাকার থেকে বাড়া করে না, নডি বিডে ড্যান্সার, গানাদার, সবটির চরিত্রের মধ্যে দাগ আছে। কথা কোন ঠিক না? একটাও ভালো না। কথা কোন ঠিক না? এদের দিয়ে বিয়ার অনুষ্ঠান করেন, আপনার ছেলে মেয়ের দাম্পত্য জীবন সুখের হবে। বুঝলে কোন? আমরা এই মহল্লার মধ্যে ডেক সেট বাজানো নিষেধ না? হ্যাঁ, আসলে দরকার কি না? এটা কথা বুঝতে পারছেন হুজুরের আলোচনাটা? এটা ঠিক রাখেন। এবার আসুন আল্লাহর নবীকে জোর করে তার বন্ধু নিয়ে গেলেন বিয়ে বাড়িতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বন্ধু, আমাকে তুমি বিয়ে বাড়িতে নিও না, আমি গান বাজনা পছন্দ করি না, শুনবো না। নবীর বয়স কত? শিশু নবী। কি নবী? 12 বছর বয়সে তিনি বলেন, আমার কাছে গান বাজনা ভাই ভাল লাগে না, ভাই নিও না। কারে আয়ো না, একটু মনটা সাঙ্গ হইব। রসুলটা হেসরায়া লেগে গেছে নিয়া রাত্র 12টার পরে যখন গানও টান দিছে আর ডুলও বাড়ি দিছে। এখনের মতন ডিজিটাল ডুল কিন্তু তখন ছিল না। আরবিতে বলা হয় দাফ। এক সাইডে পর্দা আর এক সাইডে নাই, এক সাইডে পর্দা আর এক সাইডে নাই। এটা আরবিতে বলা হয় দাফ। যেমন ছোটবেলায় আমাদের আব্বা গরু কুরবানি দিলে গরুর 7 পর্দা আছে না, পাতলা পর্দাটা দিয়া সুইরা
কলসির কান্দা এটা দিয়া হুগাই দিত কবাইরা বাড়ি দিলে মাশাআল্লাহ যে সুর বেরের বেরের ফাড়া আওয়াজ কি আওয়াজ তাল তুল আছে কিন্তু তো বলছি হারমোনিয়ামে তাল আসেনি তাল আসেনি খালি বাজা এদিক দিয়া বুড়া নিশাদার ঠ্যাংলরা ভাবে ভাবে হইরা জায়গা কথা কোন ঠিক রাত্র 12টার সময় যখন ডুল বাজনা শুরু হয়ে যায় রহমতের নবী শিশু নবী ডুলের আওয়াজ যেই মাত্র আল্লাহর নবীর কানের মধ্যে পৌঁছে গেছে আল্লাহর নবীর চোখের মধ্যে এমন ঘুম ধরিয়ে দিয়েছেন 12 বছর ভিতরে নবীজি এমন আরামের ঘুম আর কোনোদিন ঘুমাই নাই ছোট কাল থেকে নবীজিকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন কোন নবীর কোনো গুনাহ নাই কথা বলেন ঠিক নি ঠিক না নবীরা হলেন মাসুম আল্লাহ নবীর গুম ধরে যাওয়ার পর বন্ধু খালি কোথা দেয় মুহাম্মদ এনেছিলাম তোমাকে নিয়ে গান শুনবো মজা উপভোগ করব তুমি আমার মজাটারই নষ্ট করে দিলা লগে সাপোর্টিং না থাকলে গানের মজা অনুভব হয় না লগে যদি সাপোর্টিং না থাকে ছক্কা মারলে মজা পাওয়া যায় না কথা কোন ঠিক নেই একটা দুয়ারি না থাকলে ভালো লাগে খেলা দেখতেন গেছে লোক একটা থাকলে কিরে মাইটটা সেই হয়েছে আর লোকে দুয়ারি না থাকলে বালা হইল আলহামদুলিল্লাহ মন্দ হইল চুপচাপ কথা কোন ঠিক কিন্তু বন্ধু গেছে হ্যাঁ তো সুইট লাগতেছে না মুভি ঘুমাইতেছে লোকের বন্ধু ঘুমায় যেই মাত্র ডুল বাইরা গান বাইরা গান শেষ করে ফজরের আগ মুহূর্তে যখন গান শেষ হয় এই নিয়মটা এখন বাংলাদেশও আছে কথা কেন সারাদিন শয়তানের অনুকরণ করে সারাটা রাত্র গান মান বাজায়া ফজরের আগ মুহূর্তে এই আবু জাহেলের গোষ্ঠী ঘুমাইতো যা কথা কন না নামাজের সময় শয়তানের কয়বার বিদায় যা ঠিক নেই আল্লাহর নবী বিশ্ব নবী ফজরের সময় ঘুম ভেঙে যায় এবার বন্ধু ডাক দিয়ে বলেন মুহাম্মদ এনেছিলাম তোমাকে নিয়ে গান উপভোগ করবো তুমি তো আমার মজাটারই নষ্ট করে দিলে এমনি সময় আল্লাহর নবী দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি জন্মের পূর্বে আমার পিতাকে হারিয়েছি যেই দাদা আমাকে আদর করতেন উনাকে আমি হারিয়েছি আমি অসহায় 12টা বছর আমার জীবন থেকে চলে গেছে 12টা বছরের ভিতরে আজকের রাত্রের মতো এমন আরামের ঘুম আমি আর ঘুমাই নাই রে যুবক এই ঘটনার দ্বারা বুঝো কি নবীজি কোনোদিন গান শুনে নাই কথা কোন ঠিক নি ঠিক না এখন কিছু বন্ড বক্তারা বলেন আল্লাহর নবী গান শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি গান শুনছেন এগুলো ভুয়া কথা কথা কোন ঠিক নি ঠিক না আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন খাঁটি সুন্নি আল্লাহর জগতে এখন আছে কিনা সন্দেহ কথা কোন ঠিক নি ঠিক না খাঁটি সুন্নি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দৈনন্দিন জীবনে পুরোটা নবীজির সুন্নতের অনুকরণ করে চালাইছেন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী গান শুনছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গান শুনছে কিছু গানাদার গায়করা বলে নবী বলে বিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন এই আয়াতের মধ্যে বলে নবী গো যারা গান বাজনা করে গানের যন্ত্রপাতি কিনে লাহুম আযাবুম মুহিন তাদের জন্য রয়েছে কঠিন সাজা কথা কন্টেক্ট যারা গান শুনে গানের যন্ত্রপাতি কিনে তাদের জন্য কঠিন সাজা কে বলছেন জোরে বলেন আল্লাহর কথা এবার আসেন রাসূল কি বলছেন ইন্নাল্লাহা বাআতানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয় আল্লাহ মহান আমাকে পাঠাইছে হুদাল লিল আলামিন জগৎবাসীর পথ প্রদর্শক হিসেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে বলছেন জগৎবাসীর হেদায়েতের জন্য পথ প্রদর্শনের জন্য পাঠাইছেন আবার বলছেন কি বিমাহকিল মাযিফ ওয়াল মাযামির ওয়াস সারিব ওয়াল আনসাব আমাকে আল্লাহ দায়িত্ব দিবেন যত খেলার আয়োজনপত্র আছে খেলার যন্ত্রপাতিকে পৃথিবী থেকে মূলোৎপাটন করার জন্য আমি রাসূলকে আল্লাহ দায়িত্ব দিবেন সুবহানাল্লাহ জোরে কও এবং গান বাজনার যত তবলচি হারমোনিয়াম একতারা দুতারা শতরঞ্জি সারেঙ্গি অর্থাৎ
বাদ্যযন্ত্র যা আছে সবগুলোকে মাহকুন অর্থ হচ্ছে চিরতরে বিনাশ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। তাহলে রসুল যদি গান শুনতেন, রসুল কি হাদিস বলতেন? কথা বলেন না কেন ভাই? রসুল যদি গানই শুনতেন তাহলে রসুল কি হাদিস বলতেন? ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা। আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ আমাকে জগৎবাসীর হেদায়েতের জন্য দায়িত্ব দিয়ে পাঠাইছেন। আল্লাহ আমাকে খেলার যন্ত্রপাতি, এমনকি বাদ্যযন্ত্রের, এমনকি তীর খেলা, এমনকি যত জাতের জাহেলিপনা আছে এগুলোকে পৃথিবী থেকে মূলোৎপাটনের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। বলতেন এর দ্বারা কি বুঝলেন? গান বাজনা হালাল না হারাম? যদি কোনো গায়ক, যদি কোনো ব্যক্তি বলেন যে গান বাজনা করা যায়, তার কথা কি মানবেন না ডিল চুরে ফেলে দিবেন ডাস্টবিনে? আরেকটু জোরে কন। তাইলে রহমতের নবী, এত বড় রহমতের নবী, কতগুলো বললাম। উনি পুরুষের জন্য রহমত, নারীর জন্য রহমত, শিশুর জন্য রহমত, মুনি মুজুরের জন্য রহমত, ফিরিস্তার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, জমিনের জন্য রহমত। কথা কোন ঠিক নি? ঠিক না? আরেকটু জোরে কন। এই রসুলকে আল্লাহ কেমন মর্যাদা দিচ্ছেন, ওনার সম্মান গজল গায়া শেষ করতে পারবেন? কথা কোন ঠিক নি? ঠিক না? ওনার সম্মান সম্পর্কে আর কিছু বলবো? এত বড় সম্মানওয়ালা নবী হওয়ার পরও এবাদত করছেনি। কথা কোন না কেন? এখন তো অনেক জায়গায় দেখা যায়, আমাদের মাইন্ড করবেন না, আমি তো একজন বড়, আমার আব্বা ছিলেন বড় আলেম, কিন্তু আমি ছোট আলেম। এখন আমার আব্বা বড় আলেম আছেন, আমার বাপের বংশর চতুর্দিক দিয়ে খালি আলেম, চতুর্দিক দিয়ে আলেম। আমার ফাঁসো ভাই আলেম, বাপু আলেম, দাদা আলেম, পর্দাদা আলেম, সবে আলেম আছেন। এতলা আলেমের পরে বেড়াগিরি দেখায়া এখন যদি আমি কাজী মাওলানা আব্দুল আল সাহেবের ছেলে, আমি নামাজ না বললে কি হইব? আমি তো সাহেবজাদা। কথা কোন ঠিক নেই? এই জাতের বড়াই দেখাইলে এটা বৈধ হবে? জোরে কন। আল্লাহ নবী নিজে নামাজ পড়ছে কিনা? ফ্যামিলির সদস্যদেরকে নামাজের তাকিদ দিছে কিনা? না রহমতের নবী হয়ে খালি সারাদিন দিনের কাজ করছেন আর ঘরের খবর নিছেন না? এমন কিছু পাইবেন, এমন তত্ত্ব আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতিমা তু বিদাতু মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। ফাতেমা লিখতে জিগার আমার কলিজার টুকরা, যাকে নবীজি এত মায়া করেছেন, মহব্বত করেছেন, সে ফাতেমার ব্যাপারে বলেন, ফাতেমা গো সতর্ক হয়ে যাও, ইমান ঠিকঠাক রাখো, আমলের মাত্রা বাড়ায় দাও। রাসূল বলেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবো না যদি তোমার ঈমান না থাকে, আমল না থাকে। আর যদি বলে বলে বেড়াও আমি আখিরি নবীর মেয়ে, আমার আমল না করলে আমি জান্নাতি, নামাজ না পড়লো আমি জান্নাতি, এই ডায়লগ দিলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক নি? ঠিক না? এই জন্য নবীজি দমকি দিয়ে বললেন ইয়া ফাতিমা বিনতু মুহাম্মদ, ও মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের মেয়ের শাসন করছে তো? কথা কয় না? এখন যদি আলেম জাদা, পীর জাদা, আলেম জাদা, পীর জাদা নামাজ না পড়ে, এটা কি সঠিক না বেঠিক? এখন আপনার নামাজ পড়তে হবে তো। রাসূল নিজে নামাজ পড়ছেন, ওনার কোনো গুনাহ নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছে নাই, ওনার কোনো গুনাহ খাতা আছে? কথা বলেন না কেন? অথচ নবীজি এত লম্বা রুকু করছেন, এত লম্বা সেজদা দিছেন, এত লম্বা কিরাত পড়ছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই অ্যাক্সিডেন্ট করছিলেন, এই অ্যাক্সিডেন্টের রোগী ব্যথা বেদনা নিয়ে আসেন আমার ভাই মুহতারাম আয়েশা বলছেন, ইনশাআল্লাহ এখন আমি মাইক ছেড়ে দিব। আমার ভাই আশাতে আমার প্রতি ইহসান হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ছে তো? কথা কন না কেন? খালি নামাজ পড়ছে এতটুকু না, উম্মতদেরকে বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। উম্মত, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় নামাজের জন্য নির্দেশ দাও, আর 10 বছর হইলে পিটায় নামাজ পড়াও, পিটায়া। কথা কোন ঠিক নি? ঠিক না? নামাজ পড়বেন, কথা বলেন, বাচ্চাদেরকে নামাজ পড়াইবেন,
যদি নিজে নামাজ পড়েন বাচ্চাদেরকে নামাজের তাকিদ দিতে পারবেন। আর নাইলে কুলির কালির ফুলাফান নামাজের জন্য বলবেন বারবার বললে তখন বলবো আব্বা জীবনে তোমার একদিন সেজদা দিতে দেখছি না, তুমি কি লিখে নামাজে লিখছিলা বাগানতে, মারে ধমক দিব। কিন্তু তখন মা বাবা তখন ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাই। ঠিক না? ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলায়। নিজে নামাজ পড়লে নিজের হেরম থাকবে, নিজের কোমর মজবুত থাকবে, সন্তানকে নামাজের কথা বলা যাবে। যুবক ভাইয়ের ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মসজিদ বড় চমৎকার, খালি মসজিদ সাজাইলেই চলবে না, মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। মসজিদের খোরাক মুসল্লি, মসজিদের খোরাক কি মুসল্লি। এই জন্য মুসল্লির সংখ্যা বাড়ান। আল্লাহ মসজিদকে মুসল্লির দ্বারা ভরপুর করুক। আর আমার মোহতারাম ভাইকে এখানে এসে দেখা হইলো, বহুত মাহফিল আল্লাহর মতো দেখা হয়, মহব্বতের মানুষ। আমার ভাই গতকাল কেমন অ্যাক্সিডেন্ট করছে, গতকালকে অ্যাক্সিডেন্ট করছে। আমার ভাইকে আল্লাহ সিহত আফিয়ত দান করুক, পূর্ণ শিফা দান করুক। জীবনে অনেক কিছু গড়ে। আমি একবার সুনামগঞ্জের আসার সময় গাড়ি একবারে ট্রাকের বালু পাত্তরের ট্রাকের ভিতরে গিয়ে ঢুকছে। 1 মাস পর্যন্ত মাথার খালি ফাউডারের মতন গ্লাস ভাঙ্গা ফেলাইছি। তোমার মাথা কামার নিষেধ, মাথা কামাইতেরি না, মাথা চুল কামাইলে আরেক ঘটনা আছে, এটা পিছনে আরেক রহস্য। চুল না কামাইয়া 1 মাস পর্যন্ত গ্লাস ভাঙ্গা পড়ছে। টিভিটা গেছেন গিয়ে দেখতে। আমার ভাইকে আল্লাহ তাআলা অক্ষত রাখছেন, এটা ব্যথা পাইছেন, আল্লাহ শিফায়ে কামেল আজলা দান করুক। আল্লাহ হযরতের জবান থেকে মূল্যবান কথাগুলো এখন ইনশাল্লাহ শুনবেন, উনি বয়ান করবেন। আল্লাহ আমাদের সকলকে নবী রহমতের, ওই যে কিছু রহমতের সম্মান বললাম, রসুলের মর্যাদার কথা বললাম, এগুলো মেমোরিতে রাখবেন। সবশেষে রসুল এ রহমতের নবী, মাসুম নবী, উনিও যে ইবাদত করছেন, নিজের সন্তান পরিবারকে যে ইবাদতের জন্য জোরালো তাকিদ দিয়েছেন, এই তাকিদ মোতাবেক যেন আমরা উম্মত হইয়া তার সদস্যবরণ যে ফিল আপ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সিগনেচার যে দিছি, ওনার দলে যে ঢুকছি, অতএব ওনার দলের সঠিক কর্মী হয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দৌলতপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।